রেল মানচিত্রে জুড়ল এবার মিজোরাম। 3টি রেলপথের উদ্বোধন করলেন মোদী। আর আইজলে গিয়েও বিহারের দিকেই নজর প্রধানমন্ত্রী মোদীর। পড়িয়া বিমানবন্দরের সূচনা করলেন এদিন প্রধানমন্ত্রী। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, একদিকে যখন রেল মানচিত্রে মিজোরাম জুড়ল, ঠিক অন্যদিকে বিহারের সামনেই নির্বাচন রয়েছে, তাই মিজোরামের এই রেলপথের উদ্বোধনকে কেন্দ্র করে তিনি বিহারের দিকেও বেশ কিছু নজর রেখেছেন। বিহার নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন। কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, স্বাধীনতার ৭৮ বছর পর আজ মিজোরামে কিন্তু ভারতীয় রেলের যে চাকা, সেই ভারতীয় রেলের চাকা প্রবেশ করলো। এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অশ্বিনী বৈষ্ণবের একটা বড় সাফল্য। এই যে সাইরাং থেকে সাইরাং পর্যন্ত রেলপথ যাওয়া, সেই রেলপথ যাওয়াটা কিন্তু একটা বড় একটা সময় মনে করা হয়েছিল যে সত্যি কি এটা সম্ভব। অবশেষে ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারদের একদম দেশীয় প্রযুক্তি এবং দেশের ইঞ্জিনিয়াররাই কিন্তু এই অসম্ভব কাজটাকে আজকে সম্ভব করে তুলল। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সবুজ পতাকা নাড়িয়ে 3টি আলাদা আলাদা রেল পথের উদ্বোধন করলো, যেটা 2026 সালের এবং 2028 সালের দিকে কিন্তু বড় বার্তা দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 3টি রেলপথ আজকে উদ্বোধন করলো, সেই 3টি রেলপথের কথা আগে তোমাকে বলবো। সেটা হচ্ছে, একটি ট্রেন কিন্তু মিজোরাম থেকে সরাসরি কলকাতা যাবে, এবং আরেকটি ট্রেন হচ্ছে তোমার কোথায় যাবে না, সোজা মিজোরাম থেকে ভায়া বিহার হয়ে দিল্লিতে পৌঁছাবে। আরেকটি ট্রেন হচ্ছে মিজোরাম থেকে সোজা পৌঁছাবে হচ্ছে গুয়াহাটি। 2026 সালের নির্বাচন হচ্ছে বাংলাতে, সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষ এই 2টি ট্রেনে কিন্তু বড় সুবিধা পাবে। অন্যদিকে সামনেই বিহার বিধানসভার নির্বাচন, সেই বিহার বিধানসভার নির্বাচনের আগে বিহারের মানুষ কিন্তু আরো একটা নতুন রাজধানী কার্যত দিল্লি এবং উত্তর পূর্বে আসার জন্য পেয়ে গেল। এবার বলি, কেন তিনি আজকের এই যে আইজলে বসে বিহারের দিকে কেন তিনি তাক করলেন। বিহারের প্রচুর পরিযায়ী শ্রমিক কিন্তু উত্তর পূর্বে কাজ করে, বিশেষ করে গুয়াহাটিতে। তাদের যাতায়াত করার জন্য আজকে থেকে কিন্তু নতুন একটা তারা রাজধানী ট্রেন পেল। অন্যদিকে আজকে বিহারের পূর্ণিয়া জেলায় যে 4th এয়ারপোর্ট, সেই 4th এয়ারপোর্টেও কিন্তু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ। অর্থাৎ আইজলে গিয়েও বিহারের দিকে কিন্তু নজর রয়েছে প্রধানমন্ত্রীর। আর সেখানে গিয়ে তিনি বিহারের সাথে যেভাবে সংযোগ স্থাপন, এই বিষয়গুলি তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।